হর হর মহাদেব। রাত পোহালেই রয়েছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। পুজোর শুভ সময় কখন থাকছে? সরাসরি শিবলিঙ্গে জল ঢালবেন না, জানুন শিবলিঙ্গে জল ঢালার শাস্ত্রসম্মত ও সঠিক নিয়ম। দ্বিতীয় সোমবারে পুজোর উপকরণ ও নিয়ম। দ্বিতীয় সোমবারে আপনারা শিবলিঙ্গে কোন শস্য নিবেদন করবেন? শিবলিঙ্গে জল অর্পণের সময় মহাদেবের এই 7টি নাম অবশ্যই স্মরণ করুন। ব্রত উপবাস করে কি খাবেন আর কি না। নমস্কার বন্ধুরা, চলছে দেবাদিদেব মহাদেবের প্রিয় শ্রাবণ মাস। রাত পোহালেই রয়েছে ইংরাজির 27শে জুলাই, বাংলার 10ই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আপনি যদি শ্রাবণের দ্বিতীয় সোমবার মহাদেবের পুজো করবেন বলে ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখুন। আশা করি ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। প্রথমেই জেনে নেব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে পুজোর শুভ সময় কখন থাকছে। শ্রাবণ মাসের সোমবারগুলোতে সকাল সকাল পুজো করে নেওয়াই ভালো। আপনারা যারা সকালে পুজো করবেন তারা দিনের প্রথম ভাগে সকাল 6টা থেকে 9টার মধ্যে পুজো সম্পন্ন করে নেবেন। আর যারা ভাবছেন সারাদিন উপবাস থেকে প্রদোষে অর্থাৎ সন্ধ্যেবেলায় পুজো করবেন, সেক্ষেত্রে পুজোর শুভ সময় থাকবে প্রদোষে সন্ধে 6টা 25 থেকে রাত্রি 8টা 49 পর্যন্ত। এবার আমরা জেনে নেব শিবলিঙ্গে জল ঢালার সঠিক ও শাস্ত্রসম্মত নিয়ম কী। প্রথমত, কখনোই সোজা দাঁড়িয়ে বা দ্রুত বেগে শিবলিঙ্গে জল ঢালবেন না। সব সময় মাটিতে বসে বা হাঁটু গেড়ে শান্তভাবে জল নিবেদন করবেন। জল ঢালার সময় আপনার মুখ সবসময় উত্তর দিকে থাকা উচিত। পূর্ব দিকে মুখ করে জল দেওয়া নিষেধ, কারণ পূর্ব দিককে শিবের প্রবেশদ্বার মনে করা হয়। জল নিবেদনের জন্য তামা, ব্রোঞ্জ, রূপা বা মাটির পাত্র সবথেকে শুভ বলে মনে করা হয়। জল নিবেদনের সময় লোহা, স্টিল, প্লাস্টিক বা শঙ্খ ব্যবহার করা অনুচিত। শিবলিঙ্গকে সমগ্র শিব পরিবারের প্রতীক বলে মনে করা হয়, তাই আপনারা অবশ্যই এইভাবে জল ঢালুন। প্রথমে শিবলিঙ্গের জলাধারীর ডান দিকে এটি গণেশের স্থান, এখানেই আগে জল দিন। এরপরে বাঁ দিকে অর্থাৎ জলাধারীর বাঁ দিকে কার্তিকের স্থান, তারপরে কার্তিক দেবতাকে জল দিন। এরপর জলাধারীর মাঝের অংশে জল দিন, এটি অশোক সুন্দরীর স্থান। এরপরে শিবলিঙ্গের বৃত্তাকার বেদিতে বা হস্তকমলে জল দিন, যা মাতা পার্বতীর স্থান হিসাবে বিবেচিত। সব শেষে ধীরে ধীরে মূল শিবলিঙ্গের মাথায় বা মস্তকে জল নিবেদন করুন। দ্বিতীয় সোমবার পুজোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো গঙ্গা জল, পরিষ্কার জল, বেলপাতা, দুধ, দই, মধু, ঘি, শর্করা বা চিনি, ধূত্রা ফুল, আকন্দ ফুল বা সাদা ফুল, চন্দন, ফল, প্রদীপ। দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে নিবেদন করার জন্য কালো তিল লাগবে। বিশ্বাস করা হয় যে দেবাদিদেব মহাদেবকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কালো তিল নিবেদন করলে সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। এছাড়াও শিবলিঙ্গে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কালো তিল নিবেদন করলে শনি ও রাহু গ্রহের খারাপ প্রভাব বা দোষ কাটাতে অনেকটাই সাহায্য করে। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজোর নিয়ম। যারা গোটা শ্রাবণ মাস নিরামিষ খাচ্ছেন না, যারা শুধুমাত্র সোমবারের ব্রত উপবাসগুলো পালন করছেন, তারা সোমবারের আগের দিন অর্থাৎ আজকের দিন রবিবার দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করুন। সোমবার দিন ব্রত উপবাস করুন এবং মঙ্গলবার আবারও আপনারা নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অর্থাৎ ইংরাজি 27শে জুলাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। যারা সকালবেলায় পুজো করবেন তারা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করুন। এরপরে আপনাদের বাড়ির মন্দির বা ঠাকুর দেবতার পুজো সম্পন্ন করে নিন। এরপরে পরিষ্কার জায়গায় গঙ্গাজল ছিটিয়ে সেখানে একটি পরিষ্কার কাপড় পেতে তার ওপরে ফুল ছিটিয়ে একটি বেলপাতা রাখুন। এবার এর ওপরে রাখুন তামা বা পাথরের বাটি, যার ওপরে শিবলিঙ্গ স্থাপন করুন। প্রথমে আপনারা পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে অভিষেক করান। এরপরে পঞ্চামৃতর 5টা উপকরণ একসঙ্গে দিয়েও আপনারা অভিষেক করাতে পারেন, বা পৃথক পৃথকভাবে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে অভিষেক করিয়ে আবার পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ খুব ভালো করে অভিষেক করাবেন। পরিষ্কার করে ধুয়ে মুছে নেবেন। শিবলিঙ্গে চন্দনের ফোঁটা দিন। ফুলের মালা পরিয়ে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করুন। এরপরে তিল নিবেদন করুন। আপনারা জলের সঙ্গেও তিল নিবেদন করতে পারেন বা অভিষেক সম্পন্ন হওয়ার পরেও তিল নিবেদন করতে পারেন।
ফল নিবেদন করুন, 1টি বা 3টি বা 5টি বেজোড় সংখ্যার ফল নিবেদন করুন। মহাদেবকে ভোগ হিসাবে সাদা মিষ্টি বা সাদা বাতাসা বা ফল কেটেও ভোগ হিসাবে নিবেদন করতে পারবেন। একাগ্রতার সঙ্গে ভক্তি ভরে পুজো করতে থাকুন। ফুল বেলপাতা দিয়ে বাবাকে পুজো করুন। এরপরে ধূপ প্রদীপ দিয়ে আরতি করুন। মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকুন এবং এই দিন আপনারা শিব চল্লিশাও পাঠ করতে পারবেন। যারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সকালেই পুজো সম্পন্ন করে নেবেন তারা আবার সন্ধ্যের সময় ধূপ প্রদীপ দিয়ে আরতি করবেন। মহাদেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ পারলে জ্বেলে দেবেন। ফুল বেলপাতা দিয়ে পুজো করুন। সামান্য কিছু ভোগও মহাদেবকে নিবেদন করুন। এবার আমরা জেনে নেব শিবলিঙ্গে জল অর্পণের সময় কোন 7টি নাম স্মরণ করলে মহাদেব ভীষণ প্রসন্ন হন। ওং মহাদেবায় নমঃ, ওং শম্ভুবে নমঃ, ওং শঙ্করায় নমঃ, ওং রুদ্রায় নমঃ, ওং নীলকণ্ঠায় নমঃ, ওং পশুপতয়ে নমঃ, ওং ত্র্যম্বকায় নমঃ। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে উপবাস করে আপনারা কি খেতে পারবেন। এই দিন উপবাস করে ফলাহার করতে পারলে খুব ভালো। বিভিন্ন টাটকা তাজা ফল যেমন আপেল, কলা, পেয়ারা প্রভৃতি খেতে পারেন। এছাড়াও ড্রাই ফ্রুটসের মধ্যে যেমন বাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলোও আপনারা খেতে পারেন। দুগ্ধজাত খাবার যেমন দই, দুধ, পনির, লস্যি এগুলো খেতে পারবেন। সাবুদানা বা শ্যামার খিচুড়িও আপনারা এই দিন তৈরি করে খেতে পারবেন। এছাড়াও যারা আপনারা ফলাহার করতে পারবেন না বিভিন্ন ধরনের সাত্ত্বিক সবজি যেমন পেঁপে, লাউ, কুমড়ো প্রভৃতি সন্ধক লবণ ও গোলমরিচ দিয়ে রান্না করে খেতে পারবেন। এই দিন খাবারে সাধারণ লবণ ব্যবহার করা যাবে না। পুজোর পরে উপবাস ভঙ্গ করার পরে আপনারা সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল, ফলের রস বা ডাবের জলও পান করতে পারবেন। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে উপবাস করলে আপনারা কি খেতে পারবেন না। দানা শস্য যেমন চাল, ডাল, গম, ময়দা, আটা, ওটস বা বার্লি দিয়ে তৈরি কোনো খাবারই খাবেন না। আমিষ ও তামসিক খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই দিন উপবাস করলে সাধারণ লবণ, বিট লবণ বা টেস্টিং সল্ট এবং মশলার মধ্যে হলুদ, হিং বা গরম মশলা বর্জন করতে হবে। প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবার এই দিন খাওয়া যাবে না। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপবাস করলে নেশাজাতীয় দ্রব্য থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। মহাদেবের সবচেয়ে সরল অথচ মহাজাগতিক শক্তি সম্পন্ন মূল বীজ মন্ত্রটি হল পঞ্চাক্ষরী মন্ত্র, যা ওম নমঃ শিবায়। এই একটি মন্ত্র জপে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের দেবতা শিব সবচেয়ে বেশি প্রসন্ন হয়। শ্রাবণ মাসে প্রতি সোমবারে শিবলিঙ্গে দুধ, জল বা মধু ঢালার সময় অবিরাম ওম নমঃ শিবায় জপ করতে থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।